রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতিতে ২০ দিন পেছানো হয়েছে রাকসু নির্বাচন। ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর ঠিক করা হয়েছে ভোট গ্রহণের দিন। বিকেলে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় রাকসু নির্বাচন কমিশন। রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর সম্পন্ন করা সম্ভব নয়। কারণ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি, যে কারণে নির্বাচন উৎসবমুখর অংশগ্রহণমূলক হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, ছাত্রদল সহ ৪টি প্যানেল যে নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিল, তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কিনা? শাটডাউন কমপ্লিট শাটডাউন ছিল, সেটি একদিকে যেমন পর্যায়ে ছিল, অপরদিকে বলা যেতে পারে যে আমরা দেখেছিলাম যে কর্মকর্তা যারা রয়েছেন তাদের একটি অবস্থান ছিল এবং তারা কিন্তু কর্মবিরতি পালন করেছে। এবং এরপর আমরা দেখেছিলাম যে ৪টি প্যানেল এবং সাথে ছাত্রদল নির্বাচন পেছানোর যে দাবি এবং সেই সাথে নির্বাচন কমিশনকে একটি স্মারকলিপি প্রদান করে গেছিল। এর পরিপ্রেক্ষিতে আবার এর কিছুক্ষণ পরে আমরা দেখেছিলাম যে ছাত্র শিবিরের পক্ষ থেকে নির্বাচন যথাসময়ে যেন অনুষ্ঠিত করতে পারে, এই কারণে তারা বেশ কিছু দাবি দফা নির্বাচন কমিশনের কাছে উত্থাপন করে গেছে। ঠিক এর কয়েক ঘন্টা পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা একটি জরুরি সভায় বসছেন। এরপরে নির্বাচন কবে হবে সেই দিনক্ষণটি ঠিক করা হবে, অর্থাৎ নির্বাচন 15 তারিখে 25 তারিখে অনুষ্ঠিত হবে না অন্য কোনো সময় অনুষ্ঠিত হবে, সেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন দীর্ঘ 3 ঘন্টা ধরে বৈঠকে বসেছিলেন, জরুরি সভা বলা যেতে পারে। এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় নির্বাচনটি 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে আগামীতে যেহেতু 28 তারিখ থেকে শারদীয় দুর্গা উৎসব রয়েছে, এছাড়াও নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। এটি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সিদ্ধান্তে শিক্ষার্থী যারা রয়েছেন, প্যানেলের প্রার্থী যারা রয়েছেন, তাদের প্রতিক্রিয়া কি? এবং এর পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তকে ছাত্রদল স্বাগত জানালেও